দর্শক, এই যে ইতালির বাড়িটা দেখতে পাইতেছেন, এই বাড়িটা বর্তমানে একদম কেউ থাকে না এই বাড়ির মধ্যে। গত 20-30 বছরের মধ্যে মনে হয় না এই বাড়ির মধ্যে কেউ আসিল। চারপাশে যারা থাকে এখন আর কি এই ধরনের তথ্য নিয়েছি। এই বাড়িটা মূলত বাবার যে মালিক আছে, এই মালিকে পুরো জমি সহ চারপাশটা কিনে রাখছে। এইটার ভিতরে বর্তমানে অনেক রকমের যন্ত্রপাতিগুলো রাখছে, যেমন এগ্রিকালচারের যত রকমের যন্ত্র আছে যেগুলো দিয়ে আর কি বিভিন্ন রকমের কৃষি কাজ করা হয়, ওই ধরনের অনেক ট্রাক মেরাক আরো অনেক কিছু রাখছে। সো এই ধরনের বাড়িগুলো দেখতে আসলে অনেকটা ভয় লাগে। পাশে আরেকটা বাড়ি আছে, যে এই বাড়ির মধ্যে দুইজন মানুষ পর পর এই দুনিয়া থেকে চলে যায়, এরকম একটা কাহিনী ঘটছে। মানে ইচ্ছাকৃতভাবে দুনিয়াটা চলে যায়, অনিচ্ছাকৃত না, আল্লাহ নিতে চায় না। যাই হোক, তারা আর কি নিজ ইচ্ছায় জীবন দিয়ে দিছে। কয়েকজনের দেহ আর কি বাড়ির মধ্যে পাইছিল, এরকম ঘটনাও আছে। পাশে আরেকটা বাড়ি, ওই যে একটা গাড়ি দেখতে পাচ্ছি, ওই গাড়িটা হয়েছে বর্তমানে যারা আর কি ওই বাড়িটা কিনে রাখছে, যে বাড়ির কথা একটু কইছিলাম যে 2-3 জন মানুষ আর কি বাড়ির মধ্যে শেষ হয়েছে, ওই বাড়িটার বর্তমানে কয়েকজনে কিনে রাখছে। ওই বাড়ির মধ্যে বর্তমানে মানুষও কিন্তু থাকে। সো বাবা আর আমু দূরে দাঁড়াইছে, আমি আর আমার ছোট ভাই একটু ঘুরে ঘুরে আর কি দেখতে আসি, দেখাইতে আসি। এই জায়গাটা আসলে রাতের বেলা একা আসা কখনোই সম্ভব না। আর ক্যামেরায় যতটা দিন দেখাইতেছে, বাস্তবে এতটা দিন নাই, যে সম্ভবত নাইট ভিশন বা রাতেও খুব সুন্দর ভিডিও হয়, যার কারণে খুব সুন্দর দৃশ্য দেখা যাইতেছে। কিন্তু বাস্তবে বা আমরা খুব একটা বেশি ক্লিয়ার দেখতে পাইতেছি না। বাতি জ্বালাই আসলে চলাফেরা করা লাগে। রোদও এখন পর্যন্ত মাথার উপরে না থাকলেও চারিপাশেই আছে আর কি, রোদের আলোটা একটু একটু দেখা যাইতেছে। মানে একদম মাগরিব হয়ে গেছে বা মাগরিবের পরের যে একটা আবহাওয়া থাকে, এরকম একটা অবস্থা কিন্তু হয়ে গেছে। পাশেই একটা রেল লাইন আছে কিন্তু। সো পাশে যে বাড়িটা আছে, ওই বাড়িটার মধ্যে বর্তমানে মানুষ থাকে। ছোট যে রাস্তাগুলো আছে এগুলো দিয়ে চলাফেরা করে। ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি যে চলে, ওই গাড়িগুলোর মধ্যে কিন্তু বাতি জ্বালাই, তারপর আসলে কিন্তু চলাফেরা করে। খুব একটা স্পষ্টভাবে দেখা যাইতেছে না, বাট ক্যামেরাটা এত ক্লিয়ার দেখা যাইতেছে আমি এই ব্যাপারে কিছু কইতে পারবো না। খুব সুন্দর দেখা যাইতেছে ক্যামেরা, কিন্তু আমরা আসলে এত সুন্দর ক্লিয়ার ভাবে দেখতে পাইতে আসি না। পাশে একটা রেল লাইন আছে। ছোট ভাই অনেকক্ষণ এই জায়গায় দাঁড়াচ্ছে ট্রেন দেখার জন্য, কিন্তু ট্রেন কোনোভাবেই আইতে আসে না। কোন সময় যাইবে এ ব্যাপারে আমি কোনো কিছু কইতে পারবো না। প্রায় সময় দেখি যে আধা ঘন্টা 10 মিনিট পর পর ট্রেন আহে। আবার অনেক সময় দেখা যায় ট্রেন লাইন ধুইয়া যাই গিয়া দূরে হেয়ার পর শব্দ পাই যে ট্রেন আইয়া পড়ছে, কিন্তু ছোট ভাই আইসে যে ট্রেন দেখতে, কিন্তু ট্রেন আমরা কিন্তু দেখলাম না। আবার এমন হইতে পারে যে বন্ধ চলতে আছে, যেহেতু ইতালিতে, পুরো ইতালিতে বর্তমানে বন্ধ চলে। এই বন্ধ গুলো কেমন হয়, ট্রেনের যাত্রাটা একটু কমই হয়। মানে ট্রেন অনেক সময় পর পর ছাড়ে আর কি। যেমন আগে 40-45 মিনিট পর পর একটা ট্রেন ছাড়তো, এখন মনে হয় 1-1.5 ঘন্টা পর পর একটা ট্রেন ছাড়ে, যার কারণে আমরা আসলে ট্রেন দেখতে পাইলাম না। দর্শক, আগে আগে এই জায়গা দিয়ে রাস্তা পারাপার হওয়া যেত। ওই যে পিছনে আমরা যতক্ষণ দাঁড়াইছিলাম, পিছনে যে বাউন্ডারি গুলো দেওয়া আছে এই জাল দিয়ে, যে জায়গাটা বানানো, ওই জায়গা দিয়ে আসলে পারাপার হওয়া যাইতো। একটা সময় পুরা গাড়ি নিয়ে যাওয়া যাইতো ওই জায়গা দিয়ে। মধ্যে একটা বাসের মতন থাকতো, ওটা অটোমেটিক ভাবে যখন ট্রেন আইতো তখন আর কি ওইটা নামিয়ে যাইতো, মানে রাস্তার ব্লক করে দিত। যখন আবার ট্রেন চলে যেত তখন আর কি ওই বাসটা আবার উপরের দিকে উঠতে যেত। কিন্তু বর্তমানে ওই রাস্তাটা একেবারে বন্ধ, কারণ কোনো একটা সময় মনে হয় 4-5 বছর আগে একবার একটা গাড়ি মধ্যে স্থানে আটকাই যায়, আর নয়তো এই সিগন্যালটা কোনোভাবে কাজ করে না। এমন হইতে পারে যে ওই লোকটা আইন মানে না, যার কারণে আর কি রাস্তার মধ্যে যে একেবারে রেল লাইনে পরবর্তীতে ট্রেন আইয়া মানে যা করার করে থুয়ে গেছে গিয়া। এই জন্যই আসলে এই ট্রেন লাইনটা বর্তমানে এই জায়গাতে বন্ধ করে দিচ্ছে। দেখতে পাইতেছেন ছোট ভাই কমে তো জানি ইটা নিয়ে তারপর এটা দিয়ে ব্যায়াম করতে আসে। ছোট ভাই রাস্তাঘাটে ওজনওয়ালা জিনিস পাইলেই আসলে রাস্তা এরকম করবে। আমি কইলাম যে এত ছোট বয়সে ব্যায়াম ট্যাম করার কোনো দরকার নাই, এত তাড়াতাড়ি ব্যায়াম করলে শরীর শক্ত হয়ে যাবে, পরবর্তীতে লম্বা হইতে সমস্যা হইতে পারে। কিছুদিন যাও, তারপরে আস্তে আস্তে ব্যায়াম ট্যাম করো। দর্শক, এই যে ট্রেন লাইনটা দেখতে পাইতেছেন, রাস্তার উপরে যে পাথরগুলো আছে একদম চকচকা। কিছুদিন আগেও দেখছিলাম পাথর একবারেই শেষ, মানে পুরান আছিল, বালদা হয় না খুব একটা, কিন্তু এখন একদম তরতাজা বা চকচকা বানাই ফেলে। এই যে বাড়িটা, এই বাড়িটার মধ্যে আগে আগে 2 জন বয়স্ক মানুষ দেখছিলাম, যাদের বয়স কম যায় 100 বছরের উপরেই আসছিল। ওই মানুষগুলোর বর্তমানে এখন দেখতে পাইতে আসেন না। এখন কি শীতের চোটে ঘরের তো বাইরে না, নাকি অন্য কোনো জায়গায় চলে গেছে, না কমে গেছে গিয়ে কিছুই কইতে পারি না। আমরা আসলে খোঁজ দিয়ে আছি, বাবা কয়েকবার করে ডাকও দিয়েছিল। আসলে এই এলাকাটা আমাদের চেনা, এটার পাশে আর একটা এলাকা, এই যে এই এলাকাটায় আমাদের থাকা হয়েছিল, বা পাশেই আমরা থাকছিলাম বহু বছর এখানে আছি। সবাইকে আসলে টুকটাক ভাবে চেনা পরিচিত আছে আর কি। সো আগে আগে যখন এই জায়গাতে যাইতাম, 2 জন বয়স্ক লোক ঘরের সামনে বইয়ে থাকতো, তারা আসলে চাষবাস করতো। তারা কি চাষ করতো ওই দৃশ্যটা আমরা দেখাইতে আছি। কিন্তু আগে আগে যখন যাইতাম এই জায়গাতে, প্রায় সময় দেখা হইতো, বারান্দা দিয়ে উকি ঠুকি দিত, জালনা দিয়ে উকি দিত, দেখলে ডাক ঠাক দিত। কিন্তু বর্তমানে আমরা এই বাড়ির মধ্যে সেই বয়স্ক 2 জন লোককে দেখতে পাইতেছি না। এখন কি হয়েছে না হয়েছে এই ব্যাপারে বাবা আসলে জিজ্ঞাসা করেছিল, কিন্তু তার যে ছেলে আছে তাকেও আসলে খুঁজে পাইতে আসে না। এই জায়গায় একটা গ্যারেজ আছে, যে বাড়ির মালিক তারই একটা নিজস্ব গ্যারেজ আছে, পাশে গাড়িগুলি ঠিক করে। অর্থাৎ রাস্তাঘাটে যদি কোনো গাড়ি আটকে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, ওই গাড়িগুলোর আনিয়ে ঠিকঠাক করে আর কি। এই যে একটা বাড়ি, বাড়ির মধ্যে কেউ দেখতে পাইতে আসে না, পুরো ভৌতিক একটা বাড়ির মতন দেওয়া যাইতে আছে। মানে কোনো বাড়ির ডিজাইনেই নেই বলতে গেলে। মানে আছে না আমাদের দেশে কিছু কিছু হরর ফিল্ম বানায়, তারপরে এমন এমন সিনেমা বানায়, যায় সিনেমাগুলো দেখলে গার পশম খারাই যায়, এরকম কিছু কিছু
বাড়ির মতন করে ডিজাইন করা। দর্শক এই যে দেখতে পাইতেছেন এই বাড়ির মধ্যে যে ২ জন বয়স্ক লোক থাকতো তারা আসলে এই যে এই জায়গাগুলোতে বিভিন্ন রকমের ফসল ফলাইতো। আসলে রাতের কারণে আমি আসলে খুব সুন্দরভাবে দেখাইতে পারতেছি না। তারপরও আমার সাইকেলের যে বাতি আছে, বাতিটা দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গায় বিভিন্ন রকমের সবজি লাগাইছে যেমন টমেটো গাছ, মরিচ গাছ। ওরা আসলে মরিচও বেশি ভালো পছন্দ করে। মরিচগুলো ওরা আসলে চাষ করাইতে অনেক বেশি পছন্দ করে কিন্তু খুব একটা বেশি খাইতে পারে না ঝালের কারণে। আর অনেক রকমের জিনিস এই জায়গায় চাষবাস করছে যেমন ক্যাপসিকাম, গাজর থেকে শুরু করে আরো অনেক রকমের জিনিস চাষ করছে। দর্শক দূরে যে আলোকিত জিনিসটা দেখতে পাইতেছেন, দেখি আমার কিছুটা আমাদের দেশে যে বড় বড় লঞ্চ আছে, লঞ্চের মতন দেখা যাইতেছে। আসলে না, বাবা যেই ফ্যাক্টরিতে চাকরি করে ওটা হচ্ছে সেই ফ্যাক্টরি। একদম আলো দিয়া মানে এমন ডিজাইন করছে এটা, দেখলে মনে হয় যে দূরের তন বিশাল একটা জাহাজ আইতে আছে। এই যে দেখতে পাইতেছেন দর্শক, টমেটো কিন্তু এখন পর্যন্ত গাছের লাগে এরম হয়ে রয়েছে। ওরা আসলে চাষ করতে পছন্দ করে, খাও আর না খাও এরম এই গাছে হয়, এরম এই গাছের তন পরে। তবে কিছু কিছু মানুষ আছে যারা আর কি চাষবাস করে মানে বছর ভরে আর কি এই খাউনগুলো খায়। যেমন টমেটো দিয়ে ওরা সস বানায়, টমেটো দিয়ে আচার বানায়, আর অনেক রকমের জিনিসগুলো সংরক্ষণ করিয়া ওদের পরিবারের মানুষের দেয়। যদি চেনা পরিচিত মানুষ থাকে, আমরাও কয়েকবার করে এই জায়গার সবজিগুলো খাইছি, আচারের মতন বানাইয়া কয়েক রকমের জিনিস দিছিল, খাইতে সেরকম মজা আসছিল। যাই হোক দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো রকমের ভুল করে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। দেখাবে পরবর্তী কোনো নতুন ব্লগে। যদি ভিডিও ভালো লাগে লাইক করতে পারেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আমার শীত করতে আছে, তাড়াতাড়ি করে বাসায় যেমন গিয়ে অনেক আগে বাইরে বিকালে করতে আর না।